গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই ব্লগ। তো দুষ্টু সোনাই ব্লগে আমি হচ্ছি আজকে, আমার ননদ বসে আছে, এই যে এই ননদকে আমি শাড়ি পরাবো, কারণ আমি কিছুদিন ধরে মেকআপের একটা কাজ শিখছি, ব্রাইডাল মেকআপের একটা কোর্স করছি, যা সেখানে হয়েছে আমাদের শাড়ি পরানো শিখিয়েছে, কিন্তু শাড়ি পরানোটা শেখালে হবে কি, ওটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো যার জন্য আমি আমার ননদকে শাড়িটা পরাবো, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। শাড়ির আঁচলটাকে সামনে নিয়ে অনেক সামনে নিয়ে আঁচলটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে এতদূর আসছে। আগে আমরা কুচিটা করে নেব। কুচি কিন্তু বেশি হবে না, কুচি হবে 2-3। কুচিটা আমরা দেখো, কুচি কিন্তু বেশি না, কুচি কিন্তু বেশি না, কুচি আছে 3টে, 1, 2, 3। আচ্ছা, ওজাটা যখন বুঝবো একদম নাভি এই পাশে, এইখানে এইখানে এইবার এখানে যে কাপড়টা আছে এটাকে টেনে একদম এখানে দিয়ে দেবো। এই হচ্ছে যেহেতু শাড়িটা বড়, 3টে কুচি করলেই হয়, কিন্তু শাড়িটা যেহেতু বড়, এর ঝুলটা এই মাপে থাকবে, এখানে যে ঝুলটা এটা এই মাপে থাকবে, শাড়িটা ভীষণ বড়,
এটার জন্য তাহলে আমাকে আর একটু আমি কুচিতে দিয়ে দিচ্ছি। এই যে মাপটা এটা থাকবে কুচির পাশে। এইবার এই ঝুলটা এটা ঠিক আছে। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে শাড়িতে প্লিট করবো। দেখো ছোট্ট ছোট্ট করে প্লিট করবো। প্লিট কিন্তু অনেক বড় বড় করে করলে শাড়িটা পরা একদম ভালো লাগবে না। ঠিক এই যে পাড়টা আছে, এই পাড়ের থিকনেসটা ততখানি মাপ নিয়ে নিয়ে আমরা প্লিটগুলো করবো। এই দেখো ঠিক এই পাড়ের মতো পাড়ের চওড়ায় একটা একটা করে ক্লিপটা করেছি বলে যে প্রথমে গায়ের উপরে যে পাড়টা আছে সেই পাড়টা কিন্তু সুন্দর একটা মাপে এসছে। এবার এখানে আমরা সেকেন্ড দিয়ে দেবো। এইবার এখানে একটা সেটিং দিতে হবে। এটা এইখানে শাড়িটাকে এইভাবে সেটিংটা না দিলে কিন্তু শাড়িটা দেখতে একদম ভালো লাগে, কিন্তু সেটিংটা যাতে ওপর থেকে দেখা না যায়। এই ওপরের যে ক্লিপটা আছে এইটা ছেড়ে আমরা ভেতরের ক্লিপে কিন্তু সেটিংটা দিই। এইভাবে সেটিংটা হবে। হয়ে গেল। এবারে ক্লিপগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। যেহেতু আমার এই শাড়িটা হচ্ছে সিনথেটিক শাড়ি, তাই জন্য আমার একটু ফসফস করছে, কিন্তু তোমরা যদি বেনারসি এরকম করে পরো, বেনারসি একটু শক্ত ধরনের হয়, তোমরা এইভাবে চেপে চেপে এগুলোকে বসিয়ে দেবে, যেমন ইস্ত্রি করার মতন বসে যাবে একদম।
এই যে এইভাবে তোমরা শাড়িগুলোকে চেপে চেপে বসিয়ে দেবে, এইভাবে একদম ইস্ত্রি করার মতন বসে যাবে। চেপে 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 শাড়িটাকে সুন্দর করে সেট করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পেছনের কাজ। এই যে আঁচলটা এখানে ঢুকিয়েছি, এবার এইটার কাজ। এটাকে এর তলা দিয়ে নিতে হবে। এই যে আঁচলের জন্য যে এটা গিয়েছে, এই যে আঁচলটা যেটা এখানে গিয়েছে, এই আঁচলটা তলা দিয়ে এটাকে নিতে হবে ভেতর দিয়ে। এবার এটাকে এইখানটা মুড়তে হবে, এইভাবে এই পাটটাকে এইভাবে মুড়ে এটা যত দূর যাবে, এটাকে একদম যাতে এই জায়গাটা টাইট হয়, এই জায়গাটা যেন একদম টাইট হয়। এটা যত দূর যাবে তত দূর টেনে নিয়ে আসবে। দেখো আমার কত দূর গেল, এতখানি চলে গেছে। এইখানটা এবার আমি একটা সেফটি পিন দিই। সবাই সেফটি পিনটা সায়ার ভেতর দিয়ে শাড়ির সঙ্গে মারে। আমরা যেভাবে শিখেছিও সেই আমাদেরও শিখিয়েছে সেফটি পিনটাকে সায়ার ভিতর দিয়ে শাড়ির সঙ্গে মার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেফটি পিনটা যদি আমি সায়ার ভিতর দিয়ে মারি, অনেক সময় খুলে ভেতরে ফুটে যেতে পারে। কারণ আমার সায়ার ভিতরে মারার দরকার নেই, কারণ এই জায়গাটা হচ্ছে আমার ঢাকা যায়, এই জায়গাটা আমার কেউ দেখতে পাবেন। তাহলে আমি সেফটি পিনটাকে দেখো একদম ওপরে মেরেছি এই যে সেফটি পিনটাকে। আচ্ছা, হলো। যেখানে যেখানে শাড়িতে মনে হবে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো সেফটি পিন দিয়ে সেট করে নেব। আমার এখানে আঁচলটা মনে হচ্ছে না একটু দেখা যাচ্ছে, আমি এটা ভিতরে সেট করে দিই। আচ্ছা, এবার দেখো পেছনের কাজ। এই যে পেছনটা, এই আঁচলগুলোকে সুন্দর করে ধরে ধরে আঁচলগুলোকে সেট করে নিতে হবে। দেখো কি সুন্দর লাগছে, এইভাবে সেট করে নিতে হবে। এবার আমরা এখানে একটা সেফটি পিন দিয়ে দেবো। পেছনটা ঠিক এরকম। এবার থাকছে এই সাইডটা। এই সাইডটা কি করতে হবে না, এখানেও একটা কাজ আছে। এই আঁচলটা এইভাবে বাইরে থাকবে। এই আঁচলটা কিন্তু এই যে এখানে আঁচলটা, এই আঁচলটা কিন্তু বাইরে থাকবে। এটা কিন্তু এরকম ভেতরে ঢুকে যাবে না, এটা এরকম বাইরে থাকবে। এইখানটা একটা আমি সেফটি পিন দিয়ে দেবো যাতে আমার গেটআপটা সুন্দর লাগে। যেখানে তোমরা দেখবে মনে হবে যেন একটু অসুবিধা মনে হচ্ছে, একটু দেখা যাচ্ছে, একটু ভেতর থেকে বেরিয়ে আসছে, সেই জায়গাটা ধরে সেফটি পিন সেট করে। শাড়ি অনেকেরই ভুল হয় পড়তে পড়তে, পরার পর দেখা গেল এখান দিয়ে বেরিয়ে আসছে, ওখান দিয়ে বেরিয়ে আসছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। সেই জায়গাটা সেট করে সেফটি পিন রাখবে।
এইভাবে এই পাটটা এখান থেকে এরকম করে বেরিয়ে থাকবে। এটাই হচ্ছে সৌন্দর্য এই শাড়িটা। এইবারে হচ্ছে অনেকে হচ্ছে কোমর বন্ধনী দিলে তো খুব ভালো হয়, কোমর বন্ধনী এখানটা এরকম করে টাইট করে দিলে খুব ভালো হয়। কিন্তু আরেকটা হচ্ছে কোমর বন্ধনী অনেকের কাছে থাকে না, হয়তো নেই বা কিছু, সেই ক্ষেত্রে তোমরা এখানটা কী করে টাইট করবে। যদি কোমর বন্ধনী না থাকে, তা কোমর বন্ধনী থাকলে খুবই ভালো, একবারে কোমর বন্ধনী দিয়ে সেট করে দিলে। যদি কোমর বন্ধনী না থাকে তাহলে কী করবে তোমরা, তাহলে হচ্ছে সেফটি পিন প্রচুর লাগে এই শাড়ি পরতে গেলে, একটার সঙ্গে একটা ধরে ধরে সেফটি পিন সেট করবে। এই যে পাটটা, এইটার সঙ্গে আমি এই সেফটি পিনটা সেট করে দেব ভেতর থেকে। সেট হয়ে গেল। এবার থাকলে এইটা, এর সঙ্গে আবার এইটা সেট করব। দেখো এটাও সেট হলো ঠিক এইভাবে, এই থিকনেসে যাবে বুকের নিচ দিয়ে। এটাকে এইখানটা সেট করলে ভালো হতো আমার মনে হয়। এইখানটা একটা আমি সেট করে দিই। এই যে এটা এখানে সেট হয়ে গেল। এবার হচ্ছে এইটা, এটাকেও ঠিক টেনে টেনে সেট করতে হবে। সেট করার সময় কিন্তু টেনে টেনে সেট করতে হবে, যাতে এই জায়গাটা টাইট হয়। কোমর বন্ধনী দেওয়ার মতন যেন, কোমর বন্ধনী দিলে যেমন টাইট লাগে সেরকম যেন এই জায়গাটা টাইট থাকে। বাকি থাকলো এইটা একদম বুকের কাছে, এইটা বাকি থাকলো। এটাকেও ঠিক টেনে এইভাবে সেট করতে। দেখো কি সুন্দর টাইট হয়ে গেল জায়গাটা। দেখো শাড়িটা একদম সেট হয়ে গেছে, দেখো একদম সেট, ঠিক আছে। এলাকা এটা এবার যদি তোমরা এরকম হাত দিয়ে দেখবে, যদি মনে হচ্ছে একটু লুজ মনে হচ্ছে কোথাও, সেই জায়গাটা টেনে আরেকটু একটা সেফটি পিন বেশি লাগে আর একটা সেফটি পিন দিয়ে দেবে। আমার মনে হচ্ছে না ঠিক আছে, এখানটা কোথাও আর টাইট করার দরকার নেই মনে হচ্ছে, খুব সুন্দরভাবে শাড়িটা সেট হয়ে গেছে। এইখানটা একটা দিলে হয়তো ভালো হতো, দেখছি একটা দিয়ে যদি। এটা হচ্ছে কোমর বন্ধনী যদি না থাকে, এই জায়গাটা আমি একটু ভালো করে সেট করে দিচ্ছি। দেখো শাড়িটা কিন্তু একদম একদম টাইট ফিট। ও এই শাড়িটা পরে এখন, আর এইটাকে অবশ্য করে ভেতরে থাকবে, এটাকে মুড়িয়ে দেবে, দরকার হলে একটা সেফটি পিন দেওয়া হলে সেফটি পিন দেবে, এই জায়গাটা মুড়িয়ে দেবে। কেননা এই যে
আঁচলের যে মাথাটা দেখো এবড়ো খেবড়ো থাকে বেশিরভাগ শাড়ি, কেননা সবাই তো শাড়ি সেলাই করে ঠিকঠাক মতো পরে না, তখন এটাকে যেমন আমারটা এবড়ো খেবড়ো আছে, আমি এটাকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। আচ্ছা এই শাড়ি পরাটা যাদের যারা খুব মোটা, হয়তো চেহারা মোটা, হয়তো ভুঁড়ি টুড়ি বেশি আছে, তাদেরকে যদি তুমি এরম করে শাড়ি পরাও তাহলে তাদেরকে কিন্তু একদমই স্লিম লাগবে দেখতে। আচ্ছা এবার হচ্ছে আমি পেছনটা একটু সেট করবো। পেছনটা এই কুচি কুচি, যেমন প্লিটটা একদম প্লিটের ইয়ের মতন ধরে ধরে এই জায়গাটা প্লিট করে দেবে। এই ভালো লাগছে দেখতে। আচ্ছা শাড়ির পেছনটা কিন্তু এই হলো, আচ্ছা সাইডটা কিন্তু এই হলো, আর সামনেটা এই হলো। তাহলে এই শাড়িটা পরলে এর সঙ্গে যদি তুমি সাজো সুন্দর করে, তাহলে গেট আপটা খুবই সুন্দর আসবে। আচ্ছা আমি একটা কোমর বন্ধনী দিচ্ছি, এরম করে শাড়ি পরলে কোমর বন্ধনী না দিলেও হয়, কিন্তু আমি একটা দিচ্ছি। কোমর বন্ধনীটা যখন লাগাবো তখন কিন্তু এর নিচ দিয়ে লাগাবো। আমি এটাকে এইভাবে চেপে দিয়ে কিন্তু লাগালে শাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু শাড়ির সৌন্দর্যটা আমার যেহেতু দেখানো দরকার, তাহলে আমি এর নিচ দিয়ে লাগাবো। ধরো সামনেটা ধরো, এটা ধরো, এটা ধরো। এই কেমন লাগছে বলো শাড়ি পরানোটা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়ি পরানোটা কেমন হয়েছে, তোমাদের ভালো লেগেছে। আমিও কিন্তু নতুন শিখছি, যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমার এই জায়গাটা ভুল হলো, তাহলে সেই জায়গাটা আমি ঠিক করে নেবো। আমিও নতুন শিখছি, যার জন্য এটা পড়ালাম তোমাদেরকে, যেটুকু শিখেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে, একটু ঘুরে যাও, এই দেখো সাইডটা দেখো, এই যে দেখো ভালো লাগছে তো শাড়ি পরানোটা? তাহলে আজকের ভিডিও আমাদের এইটুকুই। যদি শাড়ি পরানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে কমেন্ট বক্সে লিখে জানাবে। লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ওকে, টাটা, টাটা করে দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু সোনাই ব্লগ। তো দুষ্টু সোনাই ব্লগে আমি হচ্ছি আজকে, আমার ননদ বসে আছে, এই যে এই ননদকে আমি শাড়ি পরাবো, কারণ আমি কিছুদিন ধরে মেকআপের একটা কাজ শিখছি, ব্রাইডাল মেকআপের একটা কোর্স করছি, যা সেখানে হয়েছে আমাদের শাড়ি পরানো শিখিয়েছে, কিন্তু শাড়ি পরানোটা শেখালে হবে কি, ওটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো যার জন্য আমি আমার ননদকে শাড়িটা পরাবো, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এইটা শাড়ির আঁচলটাকে সামনে নিয়ে নিতে অনেক সামনে নিয়ে আঁচলটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে এতদূর আসছে কিনা।
কুচিটা করে নেব। কুচি কিন্তু বেশি হবে না, কুচি হবে 2-3। কুচিটা আমরা দেখো, কুচি কিন্তু বেশি নেই। কুচি কিন্তু বেশি নেই, কুচি আছে 3টে, 1, 2, 3। আচ্ছা, কোজাটা যখন বুঝবো একদম নাভি এই পাশে, এইখানে এইখানে এইবার এখানে যে কাপড়টা আছে এটাকে টেনে একদম এখানে দিয়ে দেবো। এই হচ্ছে যেহেতু শাড়িটা বড়, 3টে কুচি করলেই হয়, কিন্তু শাড়িটা যেহেতু বড়, এর ঝুলটা এই মাপের থাকবে। এখানে যে ঝুলটা এটা এই মাপের থাকবে, শাড়িটা ভীষণ বড়, যার জন্য তাহলে আমাকে আরেকটু আমি কুচিতে দিয়ে দিচ্ছি। এই যে মাপটা এটা থাকবে কুচির পাশে। এইবার এই ঝুলটা এটা ঠিক আছে। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে শাড়িতে প্লিট করবো। দেখো, ছোট্ট ছোট্ট করে প্লিট করবো। প্লিট কিন্তু অনেক বড় বড় করে করলে শাড়িটা পরা একদম ভালো লাগবে না। ঠিক এই যে পাড়টা আছে, এই পাড়ের থিকনেসটা যতখানি ততখানি মাপ নিয়ে নিয়ে আমরা প্লিটগুলো করবো।
দেখো ঠিক এই পাড়ের মতন, পাড়ের চওড়ায় একটা একটা করে ক্লিপটা করেছি বলে যে প্রথমে গায়ে ওপরে যে পাড়টা আছে সেই পাড়টা কিন্তু সুন্দর একটা মাপে এসছে। এবার এখানে আমরা সেকেন্ড দিয়ে দেবো। এইবার এখানে একটা সেকেন্ড দিতে হবে। এটা এইখানে শাড়িটাকে এইভাবে সেকেন্ডে না দিলে যদি শাড়িটা দেখতে একদম ভালো হয়, কিন্তু সেকেন্ডে যাতে ওপর থেকে দেখা না যায়। এই ওপরের যে ক্লিপটা আছে এইটা ছেড়ে আমরা ভেতরের ক্লিপে কিন্তু সেকেন্ডটা দিই। এইভাবে সেকেন্ডটা হবে। হয়ে গেল। এবারে ক্লিপগুলোকে সুন্দর করে কাটিয়ে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমার এই শাড়িটা হচ্ছে সিনথেটিক শাড়ি, তাই জন্য আমার একটু ফসফস ফসফস করছে, কিন্তু তোমরা যদি বেনারসি এরকম করে পরো, বেনারসি একটু শক্ত ধরনের হয়, তোমরা এইভাবে চেপে চেপে এগুলোকে বসিয়ে দেবে, যেমন ইস্ত্রি করার মতন বসে যাবে একদম। এই যে এইভাবে তোমরা শাড়িগুলোকে চেপে চেপে বসিয়ে দেবে, এইভাবে একদম ইস্ত্রি করার মতন বসে যাবে। চেপে 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 শাড়িটাকে সুন্দর করে সেট করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে পেছনের কাজ। এই যে আঁচলটাকে, এই যে আঁচলটা এখানে ঢুকিয়েছি, এবার এইটার কাজ। এটাকে এর তলা দিয়ে নিতে হবে। এই যে আঁচলের জন্য যে এটা গিয়েছে, এই যে আঁচলটা যেটা এইখানে গিয়েছে, এই আঁচলটা তলা দিয়ে এটাকে নিতে হবে ভেতর দিয়ে। এবার এটাকে এইখানটা মুড়তে হবে, এইভাবে এই পাটটাকে এইভাবে মুড়ে মুড়ে এটা যত দূর যাবে, এটাকে একদম যাতে এই জায়গাটা টাইট হয়, এই জায়গাটা যেন একদম টাইট হয়, এটা যত দূর যাবে তত দূর টেনে নিয়ে আসবে। দেখো আমার কত দূর গেল, এতখানি চলে গেছে। এইখানটা এবার আমি একটা সেফটি পিন দিয়ে দেবো। সবাই সেফটি পিনটা সায়ার ভেতর দিয়ে শাড়ির সঙ্গে মারে। আমরা যেভাবে শিখেছি সেইভাবে আমাদেরও শিখিয়েছে সেফটি পিনটাকে সায়ার ভিতর দিয়ে শাড়ির সঙ্গে মার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেফটি পিনটা যদি আমি সায়ার ভিতর দিয়ে মারি, অনেক সময় ফুটে ভেতরে ফুটে যেতে পারে। কারণ আমার সায়ার ভিতরে মারার দরকার নেই, কারণ এই জায়গাটা হচ্ছে আমার ঢাকা যায়, এই জায়গাটা আমার কেউ দেখতে পাবেন। তাহলে আমি সেফটি পিনটাকে দেখো একদম ওপরে মেরেছি এই সেফটি পিনটাকে। আচ্ছা, হলো। যেখানে যেখানে শাড়িতে মনে হবে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো সেফটি পিন দিয়ে সেট করে নেব।
আমার এখানে আঁচলটা মনে হচ্ছে না একটু দেখা যাচ্ছে, আমি এটা ভিতরে সেট করে দিই। আচ্ছা, এবার দেখো পেছনের কাজ। এই যে পেছনটা, এই আঁচলগুলোতে সুন্দর করে ধরে ধরে আঁচলগুলোকে সেট করে নিতে হবে। দেখো কি সুন্দর লাগছে, এইভাবে সেট করে নিতে হবে। এবার আমরা এখানে একটা সেফটি পিন দিয়ে দেবো। পেছনটা ঠিক এরকম। এবার থাকছে এই সাইডটা। এই সাইডটা কি করতে হবে না, এখানেও একটা কাজ আছে। এই আঁচলটা এইভাবে বাইরে থাকবে। এই আঁচলটা কিন্তু, এই যে এখানে আঁচলটা, এই আঁচলটা কিন্তু বাইরে থাকবে। এটা কিন্তু এরকম ভেতরে ঢুকে যাবে না, এটা এরকম বাইরে থাকবে। এইখানটা একটা আমি সেফটি দিয়ে দেবো যাতে আমার গেট আপটা সুন্দর লাগে। যেখানে তোমরা দেখবে মনে হবে যেন একটু অসুবিধা মনে হচ্ছে, একটু দেখা যাচ্ছে, একটু ভেতর থেকে বেরিয়ে আসছে, সেই জায়গাটা ধরে সেফটি নিয়ে সেট করে। শাড়ি অনেকেরই ভুল হয় পড়তে পড়তে, পরার পর দেখা গেল এখান দিয়ে বেরিয়ে আসছে, ওখান দিয়ে বেরিয়ে আসছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই। সেই জায়গাটা সেট করে সেফটি নিয়ে রাখবে। দেখো ঠিক আছে, এইভাবে এই পাটটা এখান থেকে এরকম করে বেরিয়ে থাকবে। এটাই হচ্ছে সৌন্দর্য এই শাড়িটা। এইবারে হচ্ছে অনেকে হচ্ছে কোমর বন্ধনী দিলে তো খুব ভালো হয়, কোমর বন্ধনী এখানটা এরকম করে টাইট করে দিলে খুব ভালো হয়। কিন্তু আরেকটা হচ্ছে কোমর বন্ধনী অনেকের কাছে থাকে না, হয়তো নেই বা কিছু, সেই ক্ষেত্রে তোমরা এখানটা কী করে টাইট করবে। যদি কোমর বন্ধনী না থাকে, তা কোমর বন্ধনী থাকলে খুবই ভালো, একবার কোমর বন্ধনী দিয়ে সেট করে দিলে। যদি কোমর বন্ধনী না থাকে তাহলে কী করবে তোমরা, তাহলে হচ্ছে সেফটি পিন প্রচুর লাগে এই শাড়ি পরতে গেলে, একটার সঙ্গে একটা ধরে ধরে সেফটি পিন সেট করবে। এই যে পাটটা, এইটার সঙ্গে আমি এই সেফটি পিনটা সেট করব ভেতর থেকে। সেট হয়ে গেল। এবার থাকলে এইটা, এর সঙ্গে আবার এইটা সেট করব। এটাও সেট হলো ঠিক এইভাবে, এই থিকনেসে যাবে বুকের নিচ দিয়ে। এটাকে এইখানটা সেট করলে ভালো হতো আমার মনে হয়। এইখানটা একটা আমি সেট করে দিই। এই যে এটা এখানে সেট হয়ে গেল। এবার হচ্ছে এটাকেও ঠিক টেনে টেনে সেট করতে হবে। সেট করার সময় কিন্তু টেনে টেনে সেট করতে হবে যাতে এই জায়গাটা টাইট হয়। কোমর বন্ধনী দেওয়ার মতন যেন, কোমর বন্ধনী দিলে যেমন টাইট লাগে সেরকম যেন এই জায়গাটা টাইট থাকে।
বাকি থাকলো এইটা একদম বুকের কাছে, এইটা বাকি থাকলো। এটাকেও ঠিক টেনে এইভাবে এইভাবে সেট করো। দেখো কি সুন্দর টাইট হয়ে গেল জায়গাটা। দেখো শাড়িটা একদম সেট হয়ে গেছে, একদম সেট, ঠিক আছে। এই হাতাটা যদি তোমরা এরকম হাত দিয়ে দেখবে, যদি মনে হচ্ছে একটু লুজ মনে হচ্ছে কোথাও, সেই জায়গাটা টেনে আরেকটু একটা সেক্টিপিন বেশি লাগে আর একটা সেক্টিপিন দিয়ে দেবে। আমার মনে হচ্ছে না ঠিক আছে, এখানটা কোথাও আর টাইট করার দরকার নেই মনে হচ্ছে, খুব সুন্দরভাবে শাড়িটা সেট হয়ে গেছে। এইখানটা একটা দিলে হয়তো ভালো হতো, দেখছি একটা দিয়ে যদি। এটা হচ্ছে কোমর বন্ধনী যদি না থাকে, এই জায়গাটা আমি একটু ভালো করে সেট করে দিচ্ছি। দেখো শাড়িটা কিন্তু একদম একদম টাইট ফিট। ও এই শাড়িটা পরে এখন, আর এইটাকে অবশ্য করে ভেতরে থাকবে, এটাকে মুড়িয়ে দেবে, দরকার হলে একটা সেফটিপিন দেওয়া হলে সেফটিপিন দেবে, এই জায়গাটা মুড়িয়ে দেবে। কেননা এই যে আঁচলের যে মাথাটা দেখো এবড়ো খেবড়ো থাকে বেশিরভাগ শাড়ি, কেননা সবাই তো শাড়ি সেলাই করে ঠিকঠাক মতো করে না, তখন এটাকে যেমন আমারটা এবড়ো খেবড়ো আছে, আমি এটাকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। আচ্ছা এই শাড়ি পরাটা যারা খুব মোটা, হয়তো চেহারা মোটা, হয়তো একটু ভুঁড়ি টুড়ি বেশি আছে, তাদেরকে যদি তুমি এরকম করে শাড়ি পরাও তাহলে তাদেরকে কিন্তু একদমই স্লিম লাগবে দেখতে। আচ্ছা এবার হচ্ছে আমি পেছনটা একটু সেট করবো। পেছনটা এই কুচি কুচি, যেমন প্লিটটা একদম প্লিটের ইয়ের মতন ধরে ধরে এই জায়গাটা প্লিট করে দেবে। এই ভালো লাগছে দেখতে। আচ্ছা শাড়ির পেছনটা কিন্তু এই হলো, আচ্ছা সাইডটা কিন্তু এই হলো, আর সামনেটা এই হলো। তাহলে এই শাড়িটা পরলে এর সঙ্গে যদি তুমি সাজো সুন্দর করে, তাহলে গেট আপটা খুবই সুন্দর আসবে। আচ্ছা আমি একটা কোমর বন্ধনী দিচ্ছি, এরম করে শাড়ি পরলে কোমর বন্ধনী না দিলেও হয়, কিন্তু আমি একটা দিচ্ছি। কোমর বন্ধনীটা যখন লাগাবো তখন কিন্তু এর নিচ দিয়ে লাগাবো। আমি এটাকে এইভাবে চেপে দিয়ে কিন্তু লাগালে শাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু শাড়ির সৌন্দর্যটা আমার যেহেতু দেখানো দরকার, তাহলে আমি এর নিচ দিয়ে লাগাবো। সামনেটা ধরো, এটা ধরো, এটা ধরো। এই কেমন লাগছে বলো শাড়ি পরানোটা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়ি পরানোটা কেমন হয়েছে, তোমাদের ভালো লেগেছে। আমিও কিন্তু নতুন শিখছি, যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমার এই জায়গাটা ভুল হলো, তাহলে সেই জায়গাটা আমি ঠিক করে নেবো। আমিও নতুন শিখছি, যার জন্য এটা পড়ালাম তোমাদেরকে, যেটুকু শিখেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে, একটু ঘুরে যাও, এই দেখো সাইডটা দেখো, এই যে দেখো ভালো লাগছে তো শাড়ি পরানোটা?
তাহলে আজকের ভিডিও আমাদের এইটুকুই। যদি শাড়ি পরানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে কমেন্ট বক্সে লিখে জানাবে। লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ওকে, টাটা। টাটা করে দাও।